সবাই একটু বসে পরম শ্রদ্ধেয় আর্চবিশপ, বিশপগণ, শ্রদ্ধেয় ফাদারগণ এবং প্রিয় ভাই বোনেরা, আজ আমরা আমাদের ধর্মপল্লীতে পরম শ্রদ্ধেয় ঢাকার সহকারী বিশপ সুব্রত বনিফাস গোমেজকে বরণ করে নিচ্ছি এবং তার উদ্দেশ্যে এই রবিবাসরীয় খ্রিস্টজাগ আমরা উৎসর্গ করছি। বিশপ সুব্রতর সুন্দর পবিত্র জীবনের জন্যে আমরা ঈশ্বরকে আন্তরিক ধন্যবাদ জানাই। ঈশ্বর তার উপর ঢাকা মহাধর্মপ্রদেশ পরিচালনার কাজে পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয়কে সহায়তা করার জন্যে যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন তা তিনি যেন নিষ্ঠার সাথে পালন করতে পারেন। এজন্য ঈশ্বর তাকে প্রচুর আশীর্বাদ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন। এখন পরম শ্রদ্ধেয় বিশপ
প্রদীপ প্রজ্বলন করবেন, তারপরে নিঃশ্বাস শুরু করবেন। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমাদের প্রভু যীশু খ্রিস্ট অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। শ্রদ্ধেয় স্নেহের প্রিয়জনেরা, আজ হচ্ছে সাধনকালের চতুর্দশ রবিবার। আর রবিবার খ্রিস্টজাগে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। ঈশ্বরের প্রীতি সাধনের যত উপায় বা মাধ্যম রয়েছে, তার মধ্যে সর্বোত্তম মাধ্যম হচ্ছে এই পবিত্র যজ্ঞ, এই পবিত্র খ্রিস্টজাগ। আর অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে আমরা স্মরণ করি ঈশ্বর যুগ যুগ ধরে মানুষের মঙ্গলের জন্য সেই প্রবক্তাদের প্রেরণ করেছিলেন এবং শেষে তিনি তার পুত্রকে প্রেরণ করেছেন, এবং যিনি খুবই সাধারণ বেশি, খুব বিনম্র অন্তঃকরণ নিয়ে তিনি মানব দেহ ধারণ করে মানুষের সাথে একাত্ম হয়েছেন এবং তার জীবনের মধ্য দিয়ে তিনি মানুষকে পরিত্রাণ এনে দিয়েছেন। এবং আমাদেরকে আহ্বান জানানো হয় যেন সেই প্রভু যিশুকে আমাদের জীবনের কেন্দ্রে আমরা রাখি। প্রভু যিশু যেন হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম এবং প্রধান ব্যক্তি, আর তাকে ঘিরে যেন আমাদের প্রত্যেকের জীবন আবর্তিত হয়। যে সকল বিষয় প্রভু যিশুকে জীবনে ধারণ করতে, তার শিক্ষা আদর্শে জীবনযাপন করতে আমাদের জীবনে বাধা স্বরূপ, সেগুলো যেন আমাদের জীবন থেকে আমরা বাদ দিতে পারি। বিশেষভাবে আমাদের অহংকার এবং নিজেদেরকে অপেক্ষাকৃত কম দোষী বা অপরাধী বা পাপী চিন্তা ভাবনা করা এবং অন্যদেরকে বেশি দোষী বা অপরাধী বা পাপী হিসাবে চিহ্নিত করা। তাই সেই সরলতা, সেই বিনম্রতা নিয়ে যেন আমরা জীবনযাপন করি, আর প্রভু যিশুকে আমাদের জীবনে যেন প্রথম এবং প্রধান স্থান দেই, আর তিনি যেন হয়ে ওঠেন আমাদের প্রত্যেকের শিক্ষাগুরু, তিনি যেন হয়ে ওঠেন সর্বদাই আমাদের জীবনের আদর্শ। প্রিয়জনেরা, আসুন খ্রিস্টজাগের প্রারম্ভে অনুতপ্ত চিত্তে আমরা আমাদের পাপ স্বীকার করি, যেন আজকের এই পূর্ণ যজ্ঞ রহস্য উদযাপন করার যোগ্য হয়ে উঠি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা আমাদের কাছে স্বীকার করি যে আমি চিন্তায় এবং অবহেলায় আমার অপরাধী, আমার অপরাধী, আমার অপরাধী, অত নিত্য কুমারী মারিয়া সকল সর্বদূর এই সাবিতা জীবন। ভাই বোনেরা, আমাদেরকে উন্নতি করি, আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদেরকে আনয়ন করুন।
প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে কৃষ্ণ দয়া করো, হে কৃষ্ণ দয়া করো, হে কৃষ্ণ দয়া করো, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, তোমার পরিচয় আমরা তোমার করি, আমরা তোমার পরিপূর্ণবান। জয় জয় মানবীর চরণে আলোকে স্বর্গাধীরা শক্তির আলাদা তোমায় করি নমস্কার। স্বর্গাধীরা শক্তির আলাদা তোমায় করি নমস্কার। জয় জয় মানবীর চরণে আলোকে Sorry, আমাদের দয়া করো, দয়া করো, আমাদের দয়া করো, জয় জয় মানবীর চরণে আলোকে পবিত্রতা আসুন প্রার্থনা করি। হে পরম পিতা, তুমি তোমার পুত্র যিশুকে জগতে পাঠিয়েছিলে, তিনি এসে তোমার অনন্য প্রবক্তা হয়ে তোমার মঙ্গলবাণী শুনিয়েছেন। অনুনয় করে তোমায় আজও যে বাণী তিনি শুনিয়ে থাকেন, আমরা যেন মনে প্রাণে তা বিশ্বাস করি, কখনো যেন তা উপেক্ষা না করি। আজ আমাদের মধ্য দিয়ে তিনি যে মহাকর্ম সম্পন্ন করে চলেছেন, আমরা তা উপলব্ধি করতে পারি এবং সে উপলব্ধি সবার কাছে নির্ভয়ে ব্যক্ত করতে পারি। তোমার কাছে মিনতি জানাই, পবিত্র আত্মার সংযোগে
তোমার সঙ্গে জীবনময় সমৃদ্ধের স্বরূপী যুগে যুগে বিরাজমান আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রবক্তা এজেকিয়েলের গ্রন্থ। একদিন একটি আত্মিক শক্তি আমার অন্তরে নেমে এসে আমাকে দাঁড় করিয়ে দিল। তারপর আমি শুনতে পেলাম, যিনি আমাকে লক্ষ্য করে কথা বলছিলেন তিনি এবার আমাকে বলছেন, মানবপুত্র, আমি এখন তোমাকে পাঠাচ্ছি ইসরায়েলীয়দের কাছে। আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে যে জাতি, সেই বিদ্রোহী জাতিরই কাছে। তারা ও তাদের পিতৃপুরুষেরা আজও পর্যন্ত আমার বিরোধিতা করে চলেছে। কত কঠিন ওই ইসরায়েল সন্তানদের মুখ, কত জেদি ওদের হৃদয়। ওদেরই কাছে তোমাকে আমি পাঠাচ্ছি। তুমি ওদের গিয়ে বলবে, স্বয়ং প্রভু ভগবান এই কথা বলছেন। তখন ওরা শুনুক আর নাই শুনুক, ওরা তো বিদ্রোহীরই ঝাড়। তবু ওরা অন্তত এই কথা জানতে পারবে যে ওদের মধ্যে একজন প্রবক্তা রয়েছে। প্রভুর বাণী। প্রভুর দিকে তাকিয়ে আছি, কবে পাবো তার দয়া। প্রভুর দিকে তাকিয়ে আছি, কবে পাবো তার দয়া। তোমার দিকেই চোখ তুলে চেয়ে আছি, ওগো স্বর্গলোকে সমাসীন তোমারই দিকে। যেমন প্রভুর হাতটির দিকে চেয়ে চেয়ে থাকে কৃতদাসের চোখ। প্রভুর দিকে তাকিয়ে আছি, কবে পাবো তার দয়া। গৃহিণীর হাতটির দিকে চেয়ে চেয়ে থাকে যেমন দাসীর চোখ। আহা, আমাদের ঈশ্বর যিনি, ভগবান যিনি, তার দিকেও তো তেমনি করেই চেয়ে চেয়ে থাকে আমাদের দুটি চোখ, যতক্ষণ না আমাদের প্রতি করুণা দেখান তিনি। প্রভুর দিকে তাকিয়ে আছি, কবে পাবো তার দয়া। করুণা দেখাও ওগো ভগবান, করুণা দেখাও তুমি। জানো তো, শুধুই পেয়েছি আমরা অসহ্য অবহেলা, পেয়েছি আমরা আত্মতৃপ্ত যত মানুষের অসহ্য উপহাস, গর্বোদ্ধত যত মানুষের অসহ্য অবহেলা। প্রভুর দিকে তাকিয়ে আছি, কবে পাবো তার দয়া। করিন্থীয়দের কাছে প্রিয়দূত পলের দ্বিতীয় পত্র। প্রিয়জনেরা, আমি ওই যে সব অপলোক সামান্য প্রত্যাদেশ পেয়েছি, তার ফলে যাতে উদ্যত না হই, সেই জন্যে আমার দেহের মধ্যে রাখা হয়েছে একটা কাঁটা, শয়তানের এক দূত, যে আমাকে বারবার জ্বালাও যন্ত্রণা দেবে, আমি যাতে উদ্যত না হই। এই বিষয়ে তিনবার প্রভুকে মিনতি জানিয়েছি, তিনি যেন আমার মধ্য থেকে ওই কাঁটাটা তুলে নেন। কিন্তু তিনি আমাকে বলেছেন, আমার অনুগ্রহই তোমার পক্ষে যথেষ্ট। মানুষের দুর্বলতার মধ্যেই তো আমার শক্তির পরিপূর্ণ প্রকাশ। তাই আমি বরং আমার সমস্ত দুর্বলতার জন্যেই আনন্দ ও গর্ব করব, যাতে খ্রিস্টের শক্তি আমার উপর অধিষ্ঠান করে। কাজেই খ্রিস্টের জন্যে আমি যে কোনো দুর্বলতা, অপমান, দুর্গতি, নির্যাত ও সংকটের মধ্যে বরং তৃপ্তি পেয়ে থাকি। কেননা যখন আমি দুর্বল, তখনই আমি তো শক্তিমান। প্রভুর বাণী।
ঈশ্বরকে ধন্যবাদ। প্রভুর আত্মা আমার উপর অধিষ্ঠিত। প্রভু আমাকে প্রেরণ করেছেন দীনদরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে। প্রভু আপনাদের সহায় থাকুন। মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ। একদিন যিশু নিজের শহরে এলেন। তার সঙ্গে এলেন সেই 12 জন শিষ্য। বিশ্রাম বাড়ি তিনি সমাজগৃহে গিয়ে উপদেশ দিতে লাগলেন। তার কথা শুনে অনেকেই অবাক হয়ে গেল। তারা বলে উঠল, এসব ও শিখল কোত্থেকে? এ যে জ্ঞান ওকে দেওয়া হয়েছে, এ আবার কোন জ্ঞান? আর ওই যে সমস্ত অলৌকিক কাজ ওর হাত দিয়ে ঘটে থাকে, ও সবেরই বা মানে কি? ও কি সেই ছোটর নয়? মারিয়ার সেই ছেলে, যাকব, যোসেফ, যোদা আর সিমনের সেই ভাই নয়? ওর বোনেরাও কি এখানে আমাদের মধ্যেই নেই? তারা তার প্রতি কেমন যেন বিরূপ হয়ে উঠল। যিশু তখন তাদের বললেন, প্রবক্তা শুধু নিজের দেশে, নিজের আত্মীয় স্বজন ও পরিজনদের কাছেই অসম্মানিত হন। সেখানে তিনি কোনো অলৌকিক কাজ করতে পারলেন না। শুধু কয়েকজন রোগীর উপর হাত রেখে তিনি তাদের সুস্থ করে তুললেন। তার প্রতি লোকদের অবিশ্বাস দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। প্রভুর মঙ্গল সমাচার। শ্রদ্ধেয় স্নেহের প্রিয়জনেরা, মে মাসের 3 তারিখে এই ক্যাথিড্রাল গির্জাতে আমার বিশ্বপি অভিষেক হয়। আর হিসাব করলে আজকে বিশ্বভিষাদে আমার বয়স 2 মাস 4 দিন। আর বিশ্বপ মহোদয় আমাকে বিশ্বপ হিসাবে অভিষিক্ত করেছেন এবং আপনারা অনেকে নিশ্চয় দিন এখানে উপস্থিত ছিলেন সে আনন্দের দিনে। তাই যারা সে পূর্ণ অনুষ্ঠানে ছিলেন আপনাদের প্রতি বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইতিমধ্যে আমাদের মহাধর্মপ্রদেশে বেশ কয়েকটি ধর্মপল্লীতে এবং কয়েকটি প্রতিষ্ঠানে যাওয়ার আমার সুযোগ হয়েছে।
এবং ভক্তজনেরা আমার প্রতি যে শ্রদ্ধা, যে আমার প্রতি যে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করেছেন, বিভিন্ন জায়গায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং আজকে এই ক্যাথিড্রাল ধর্মপল্লীতে ফাদার আলবার্ট, ফাদার সারাফিন তারা আজকের এই আয়োজন করেছেন এবং আমাকে আহ্বান জানিয়েছেন এই পবিত্র খ্রিস্টজাগ উৎসর্গ করতে। তাই ফাদারগণকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আপনাদের সাথে খ্রিস্টজাগ উৎসর্গ করতে পারছি বিদায় আমার অনেক আনন্দ লাগছে। যদিও এই ধর্মপল্লীতে ভক্তজনের সংখ্যা তত বেশি নয়, কিন্তু এটা আসলে প্রধান গির্জা ধর্মপ্রদেশে আর বিশ্ব মহোদয়ের প্রধান গির্জা এবং এটার গুরুত্ব অন্যান্য যে কোনো ধর্মপল্লীতে অপেক্ষাকৃত বেশি। আর আপনাদের সৌভাগ্য যে আপনারা এই ক্যাথিড্রাল ধর্মপল্লীর ভক্ত জনগণ। আজকে যে বাণী আমরা শুনতে পেলাম, সেভাবে প্রথম পাঠে যে বিষয়টি আমরা আজকে শুনতে পেলাম, প্রবক্তা এজিকেলের কাহিনী আমাদের কাছে ব্যক্ত করা হয়েছে। আর প্রবক্তা বলতে আমরা আসলে বুঝে থাকি যে প্রেরিত ব্যক্তি বা মুখপাত্র। আর ঈশ্বরের মুখপাত্র যিনি বা যারা ঈশ্বরের পক্ষ হয়ে মানুষের কাছে বাণী ঘোষণা করে থাকেন, মানুষকে মন পরিবর্তন আহ্বান জানিয়ে থাকেন, আর মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আসার আহ্বান জানান। আর মানুষ যখন সে প্রবক্তার বাণী শোনে আর তখন সে অনুযায়ী জীবনযাপন করে, তখন মানুষের জীবন ধন্য হয়, মানুষ সেই মন্দতা থেকে আসলে রক্ষা পায়। আজকে প্রথম পাঠে আমরা শুনতে পেলাম প্রবক্তা এজিকিয়েলকে সর্বশক্তিমান ভগবান পরমেশ্বর সেই ইসরায়েল জাতির কাছে প্রেরণ করছেন এই কারণে, কারণ ঈশ্বর সতর্ক করে দিচ্ছেন যে জেরুজালেম আক্রান্ত হবে এবং শত্রুরা আক্রান্ত হবে এবং এই ইসরায়েল জাতিকে নির্বাসনে যেতে হবে। এবং ঈশ্বর আবার সেই প্রবক্তা এজিকিয়েলকে স্মরণ করে দিয়েছেন, যদিও তুমি আমার মুখপাত্র হয়ে সেই বাণী ঘোষণা করবে, কিন্তু তোমার কথা তারা শুনবে না। আর তাই দেখা গেল যে তিনি সেই বাণী ঘোষণা করেছেন, কিন্তু তারা সেই কথা শোনেনি, বিধায় শেষ পর্যন্ত তাদের নির্বাসনে যেতে হয়েছিল। আর তারপর আমরা দেখি প্রবক্তা এজিকিয়েল তার বাণী ঘোষণা থেকে কোনোভাবেই আসলে দূরে সরে যাননি। ঈশ্বরের প্রতি তার যে আনুগত্য এবং তিনি যে বিশ্বস্ত সেবক বা ভাববাদী বা প্রবক্তা, তা তিনি তার জীবনের মধ্য দিয়ে আসলে প্রমাণ করে গেছেন। আজকে মঙ্গল সমাচারে আমরা শুনতে পেলাম যিশু মহাপ্রবক্তা হিসাবে তার নিজের গ্রামে ফিরে এসেছেন। তিনি সেই নাজারেতের যিশু, কিন্তু প্যালেস্টাইনের বিভিন্ন জায়গায় তিনি বাণী প্রচার কাজে ব্যাপৃত ছিলেন। আর তিনি কাপরনামকে তার সেই প্রচারের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিলেন। আর নাজারেত থেকে কাপরনামের দূরত্ব হতে পারে 40 কিলোমিটারের মতো। তাই সেখানকার লোকেরা, সে নাজারেতের লোকেরা জানতো যিশু যে সমস্ত লৌকিক ক্রিয়া সম্পন্ন করেছেন বা তিনি যে প্রচার কাজ করছেন, সেগুলো সম্বন্ধে তারা মোটামুটি অবগত ছিলেন, এমনকি তার আত্মীয় স্বজনরা সেগুলো জানতো। তাই যখন যিশু যখন গ্রামে ফিরে আসলেন, সেই সমাজ নিয়ে তিনি যখন গেলেন, তখন তাকে সেই বাণী ঘোষণার দায়িত্ব দেওয়া হলো, যা আমরা আজকে পবিত্র মঙ্গল সমাচারে শুনতে পেলাম। কিন্তু তার সেই বাণী ঘোষণার পরিপ্রেক্ষিতে দেখা গেল যে যাদের আনন্দ করার কথা ছিল, তার গ্রামবাসী, তার আত্মীয় পরিজন, তার শুভাকাঙ্ক্ষী, তার আনন্দিত হতে পারেনি, বরং তারা যিশুকে অবজ্ঞা করেছে, তাকে তাচ্ছিল্য করেছে, তার শিক্ষা নিয়ে প্রশ্ন করেছে এবং তার প্রতি তেমন একটা প্রত্যাখ্যানের ভাব যেন ফুটে উঠেছে তাদের সে কথার মধ্য দিয়ে।
আর এই বিষয়টি যখন আমরা চিন্তা করি তখন নিশ্চয়ই আমার একটু অবাক হই যে আপনজনেরা যাদের আনন্দ করার কথা ছিল তারা একটি বিরূপ ধারণা পোষণ করেছে যিশুর প্রতি। যিশু যখন দীক্ষা স্নান হয় তখন সর্বশক্তিমান পিতা পরমেশ্বর ঘোষণা করেছিলেন যে হচ্ছে আমার প্রিয় পুত্র, তোমরা এর কথা শোনো। ঈশ্বর যেখানে যিশুকে তার প্রিয় পুত্র বলে ঘোষণা করেছেন এবং সেখানে দেখা যায় তার আপনজনেরা, তার গ্রামবাসী, তার পরিবারের প্রিয়জনরা তার সেই অধিকার নিয়ে, তার সেই প্রচার নিয়ে, তার শিক্ষা নিয়ে, তার অলৌকিক ক্রিয়া নিয়ে নানা রকম প্রশ্ন তারা তুলেছে, অবজ্ঞা করেছে, তাচ্ছিল্য করেছে। এবং যে বিষয়গুলো নিয়ে তারা তাচ্ছিল্য করার পরিপ্রেক্ষিতে যে মন্তব্য করেছে সেগুলো প্রথমটা আমরা দেখি তাদের মন্তব্যের মধ্যে ছিল, সে কি আসলে সেই সুতন নয়? অর্থাৎ সে তো সেই থিওলজিক্যাল শিক্ষা পায়নি, কোনো গুরুর মধ্য দিয়ে সে তো শিক্ষা পায়নি, তাহলে সে কোথা থেকে তা পেয়েছে? তার কাজ তো আসলে কাঠমিস্ত্রির কাজ। সে প্রচার কাজের আগে যখন যিশু তাদের সাথে ছিলেন গ্রামে, তারা দেখেছে যিশুর কাজ, তাই এই সে কোথা থেকে পেল? তাই তার সেই বংশ পরিচয় চিন্তা করে, তার সেই পারিবারিক অবস্থার কথা চিন্তা করে তার প্রতি তারা বিরূপ ধারণা পোষণ করল। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় আমরা শুনতে পেলাম, বলা হয়েছে সে কি মারিয়ার সন্তান নয়, মারিয়ার ছেলে নয়? ইহুদি সমাজে সে পুরুষ সন্তান বাবার পরিচয়ে পরিচিতি লাভ করত, এমনকি বিধবা নারীর সন্তানও সেই পিতার পরিচয়ে পরিচিতি লাভ করত। কিন্তু এখানে দেখা যায় তাকে বলা হয়েছে সে কি মারিয়ার সন্তান নয়, বলা হয়নি যোসেফের সন্তান, মারিয়ার সন্তান নয়। অর্থাৎ তাচ্ছিল্য ভাব যেন যিশুর প্রতি প্রদর্শন করা হয়েছে। তাই বিষয়টি প্রিয়জনরা আমাদের স্মরণ করে দেয় যে আমাদের এই যাত্রা পথে কোনো না কোনো সময় আমরা আসলে নিগৃহীত হই, আমাদের কোনো না কোনো অবজ্ঞা করা হয়, তাচ্ছিল্য করা হয়, প্রত্যাখ্যান করা হয়, বিরূপ মন্তব্য করা হয়। তাই সেগুলো আমরা কিভাবে আসলে মোকাবেলা করি, কিরকম মনোভাব আমরা পোষণ করে থাকি? যিশুর জীবনে যদি আমরা ফিরে তাকাই তাহলে দেখি এই ধরনের মন্তব্য শুনে যিশু আসলে দেখা যায় যে তিনি কোন রকম প্রশ্ন করেননি, তিনি কোনো যুক্তি সেখানে দেখাননি, যিশু সেখানে কোনো ব্যাখ্যা চাননি, যিশু সেখানে এই তাদের প্রতি কোনো অসম্মানজনক কোনো মন্তব্য করেননি, বরং তিনি তার সেই কাজ তিনি চালিয়ে গেছেন। প্রতিকূলতার মধ্যেও তিনি তার সেই কাজ চালিয়ে গেছেন। এবং আমরা মঙ্গল সমাচারে শুনলাম যে তিনি সেখানে বেশি অলৌকিক ক্রিয়া সম্পন্ন করতে পারেননি, তাই তিনি পরবর্তী গ্রামে গেছেন। তাই আমাদের বিরুদ্ধে যখন কেউ কথা বলে, যখন একটা মন্তব্য করে, আমরা কত সহজে সে প্রতিক্রিয়া দেখিয়ে থাকি, কত সহজে আমরা প্রতিশোধ নেওয়ার চিন্তা করে থাকি, কত সহজে তাকে ঘায়েল করতে চেষ্টা করি। কেন আমার বিরুদ্ধে মন্তব্য করেছে, কেন আমাকে হেয় প্রতিপন্ন করেছে, কেন আমাকে অবজ্ঞা করেছে, কেন তাচ্ছিল্য করেছে, আমরা কতভাবে তখন সেই প্রতিশোধ নেওয়ার চিন্তা করে থাকি। কিন্তু যিশুকে আমরা দেখি কত বিনম্রতার সহিত তিনি সমস্ত প্রতিকূলতা কিভাবে আসলে গ্রহণ করেছেন। কোনো প্রতিবাদ করেননি, কোনো খারাপ মন্তব্য করেননি, কিন্তু তিনি তা সহজে আসলে গ্রহণ করেছেন। যিশুর জীবনে আমরা দুটা চিত্রই দেখি যে একটা সময় ছিল বা কিছু কিছু পরিস্থিতি যেখানে যিশুকে মানুষ বিশ্বাস করেছে, মানুষ যিশুর প্রতি মানুষ আনুগত্য প্রকাশ করেছে, যিশুর প্রতি ভালোবাসা প্রকাশ করেছে। আবার আরেকটা দিকে অবস্থা যেখানে মানুষ বিরূপ ধারণা পোষণ করেছে। যে যিশুকে গ্রহণ করার মধ্যে আমরা দেখি সেই যিশু যখন জন্ম হয়েছে তখন রাখালেরা যিশুকে সাধুবাদ জানিয়েছে, যিশুর কাছে এসেছিল, তাকে প্রণাম জানিয়েছে। পূর্ব দেশ থেকে 3 পণ্ডিত এসেছিল, তারা সেই উপহার সামগ্রী নিয়ে এসেছিল। যিশুকে সেই রাজকীয় যাজকীয় সে প্রাভক্তি সম্মান তারা জ্ঞাপন করেছে। তারপরে সেই স্বকীয় কাহিনী আমরা জানি কিভাবে যিশুকে সে গ্রহণ করেছে। সে সামারীয় স্ত্রীলোকের কাহিনী আমরা জানি কিভাবে যিশুকে গ্রহণ করেছে। ব্যভিচারে যে নারী ধরা পড়েছিল সে কিভাবে যিশুকে গ্রহণ করেছে।
তারপরে ক্রুশে ঝুলন্ত অবস্থায় আমরা সেই অনুতপ্ত পাপীর একটা চোর ছিল তার কথা আমরা শুনি, কিভাবে যিশুকে সে গ্রহণ করেছে বা যিশুর প্রতি কিভাবে আনুগত্য প্রকাশ করেছে। সেটা ছিল যিশুর জীবনে একটা সুন্দর দিক, যে যিশুকে তারা গ্রহণ করেছে, তার প্রতি তারা আনুগত্য প্রকাশ করেছে। অন্যদিকে আমরা দেখি যে যিশুর প্রতি আবার বিরূপ মনোভাব কিভাবে প্রকাশ করেছে। যাদের আসলে আনন্দ করার কথা ছিল, যাদের বেশি গ্রহণ করার কথা ছিল, তারাই যিশুর প্রতি অবজ্ঞা প্রকাশ করেছে। অর্থাৎ তার গ্রামবাসী, তার আত্মীয় স্বজন, তারাই তার প্রতি অবজ্ঞা প্রকাশ করেছে অহংকারের কারণে। তাদের মধ্যে অহংবোধ ছিল। তারপর আমরা দেখি সেই পুরোহিত বা যাজক শ্রেণী সে লোভের বশবর্তী হয়ে তারা যিশুকে গ্রহণ করতে পারেনি। তারপর আমরা দেখি সেই প্রধান যাজক, তারপরে সে ফরিসিরা, তারা ভাবতো যে তারা নিরপরাধী, তারা অন্যদের চেয়ে কম দোষী বা পাপী, তাই তারা যিশুকে গ্রহণ করতে চায়নি। তাই এই যে অহংকার, তারপরে হিংসার মনোভাব বা নিজে কম দোষী বা অপরাধী বা পাপী এ ধরনের মনোভাবের মধ্য দিয়ে দেখা যায় যে তারা যিশুর প্রতি বিরূপ মনোভাব পোষণ করেছে। তাই যখন আমাদের জীবনে অহংবোধ থাকে, যখন আমাদের মনে সেই ফরিসীদের মতো মনোভাব থাকে, আমরা যখন মনে করি যে আমরা অন্যদের চেয়ে ভালো, অন্যদের চেয়ে আমরা কম দোষী, অন্যেরা আমাদের চেয়ে বেশি দোষী, অর্থাৎ আমাদের জীবনের মধ্য দিয়ে তখন আমরা যিশুকে অবজ্ঞার চোখে দেখি, যিশুকে গ্রহণ করতে আমরা বিরত থাকি। আজকে এই পাঠের মধ্য দিয়ে আমাদের আহ্বান জানানো হচ্ছে যেন আমাদের অবস্থা যেন সেই যিশুর আত্মীয় স্বজন বা গ্রামবাসীর মতো না হয়, কিন্তু আমাদের আচার আচরণ যেন হয়ে ওঠে রাখালদের মতো বিনম্র, আমাদের আচার আচরণ যেন হয়ে ওঠে সে পণ্ডিতের মতো, আমাদের আচার আচরণ যেন হয়ে ওঠে সেই বিনম্র মানুষের মতো। সাদা আগুস্টিনের একটা উক্তি, সাদা আগুস্টিন বলেছেন যে অহংকার স্বর্গদূতদেরকে শয়তানে পরিণত করেছিল, আর বিনম্রতা মানুষকে স্বর্গদূতে পরিণত করেছে। আমরা যখন অহংকারী হই, আমাদের অহংবোধ আমাদেরকে সে শয়তানে পরিণত করে, এবং আমাদের জীবনের বিনম্রতা আমাদেরকে স্বর্গদূতে পরিণত করে। তাই প্রিয়জনেরা, সেরকম বিনম্র মানুষের মতো যেন আচরণ আমরা করতে শিখি। যিশুকে যেন প্রথমে প্রধান আসন সবসময় আমরা জীবনে দেই, তাকে ঘিরে যেন আমাদের প্রত্যেকের জীবন আসলে আবর্তিত হয়। যেন সমস্যা সংকটে, পরীক্ষা প্রলোভনে, হতাশা নিরাশায় যেন সবসময় যিশুকে আমাদের জীবনে আমরা আমাদের কেন্দ্রে দেখতে পাই, উপলব্ধি করতে পারি যে তিনি আমাদের সঙ্গে যাত্রা করছেন, এবং এর মধ্য দিয়ে যেন আমরা আরো শক্তিশালী হয়ে উঠি, প্রাণবন্ত হয়ে উঠি, আমাদের জীবন যেন ঈশ্বরমুখী আমরা করে তুলতে পারি। অর্থাৎ সকল অন্ধকার থেকে যেন আলোতে আসতে পারি, পাপ থেকে যেন পুণ্যের পথে আমরা বিচরণ করতে পারি, এবং তা যত বেশি আমরা করতে পারবো ততই আসলে আমাদের জীবন সুন্দর হবে, ততই আসলে আমাদের জীবন কল্যাণ বা মঙ্গল ধর্মী হবে, ততই আমাদের জীবন সার্থক জীবনে পরিণত হবে। তাই যখন আমরা এই খ্রিস্ট জায়গায় মিলিত হই, বিশ্বভাবে রবিবার সুরক খ্রিস্ট জায়গায় মিলিত হই, ঈশ্বরের বাণী যখন আমরা শুনি, যিশুর পূর্ণ দেহ যখন আমরা গ্রহণ করি, তখন নতুন চেতনা আমাদের অন্তরে জাগ্রত হয়। যিশুর জীবন থেকে তখন আমরা শিক্ষা লাভ করি, তার শিক্ষা আদর্শে জীবনযাপন করতে আমরা অনুপ্রাণিত হই, এবং তখন আমাদের জীবনে যে অহংবোধ, আমাদের জীবনে যে লোভ লালসা, আমাদের যে অন্যকে হেয় প্রতিপন্ন করার মনোভাব, এগুলো পরিহার করে আমরা বিনম্রতার সাজে আমাদের জীবনকে সাজিয়ে তুলি, পবিত্রতার সাজে আমাদের জীবনকে আমরা সাজাই, এবং আমাদের জীবনকে তখন ঈশ্বরমুখী আমরা করে তুলি। আজকে খ্রিস্ট ত্যাগের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কাছে সে অনুগ্রহ আশীর্বাদ কামনা করি যেন আমাদের এই জীবন যাত্রা পথে অহংবোধ আমাদের জীবন থেকে যেন বাদ দিতে পারি, যিশুকে প্রত্যাখ্যান করার যে মনোভাব বা চিন্তা চেতনা অন্তরে জাগে তা যেন আমরা বাদ দিতে পারি, এবং বিনম্রতার সহিত যেন সব সময় যিশুকে আমরা জীবনে ধারণ করি, তাকে যেন আমরা প্রচার করি, এবং তার শিক্ষা আদর্শে নিজেরা জীবনযাপন করি, এবং অন্যদেরকে জীবনযাপন করতে যেন অনুপ্রাণিত করতে পারি। এই কাজ যত বেশি আমরা করতে পারবো ততই আসলে আমাদের জীবন সার্থক জীবনে পরিণত হবে।
তাই সেই মঙ্গল আশীর্বাদ সর্বশক্তিমান পিতা পরমেশ্বর আমাদের প্রত্যেককে আরো বেশি করে দান করুন। আমরা এখন দাঁড়িয়ে আমাদের বিশ্বাস স্বীকার করে বলি, এক পরমেশ্বর সর্বশক্তিমান পিতা, স্বর্গমর্ত এবং দৃশ্য অদৃশ্য সমস্ত সৃষ্টিকর্তায় আমি বিশ্বাস করি এক প্রভু যীশু খ্রিস্টে, যিনি পরমেশ্বরের একমাত্র জাতক এবং সর্বযুগের পূর্বে পিতা হতে জনিত, পরমেশ্বর হতে পরমেশ্বর, জ্যোতি থেকে জ্যোতি, সত্যেষ্ট হতে সত্যেষ্ট, তিনি জাত সৃষ্ট নন, পিতার সঙ্গে অবিনশ্বর, তার দ্বারা সমস্ত হল সৃষ্ট। আমাদের মানব জীবনের জন্য আমাদের পরিত্রাণের উদ্দেশ্যে স্বর্গ থেকে তিনি অবতরণ করবেন এবং পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করলেন এবং মানুষ হলেন। পঞ্চম পিলাতের শাসনকালে আমাদের জন্য তিনি ক্রুশিত হলেন, মৃত্যু যাতনা ভোগ করলেন ও সমাধিস্থ হলেন এবং তার অনুসারী তৃতীয় দিবসে পুনরুত্থান করলেন ও স্বর্গে ধারণ করলেন। পিতার দক্ষিণ পার্শ্বে আছেন, তিনি জীবিত রূপে বিচারার্থে সর্বভাবে পুনরাগমন করবেন। জীবনদায়ী পবিত্র আত্মায়, যিনি পিতা ও পুত্র হতে সংগত, পিতা ও পুত্রের সাথে সমাভাবে আরাধিত ও গৌরবান্বিত, তিনি প্রবক্তাদের মধ্য দিয়ে কথা বলেছেন। এক পবিত্র সার্বজনীন ও দৈহিক মণ্ডলীতে আমি বিশ্বাস করি, আমি পাপমোচনার্থী এক দীক্ষাস্নান স্বীকার করি এবং মৃতদের পুনরুত্থান ও শাশ্বত জীবনের প্রত্যাশা করি। আমিন। আমরা এখন বিভিন্ন উদ্দেশ্য জানিয়ে পরম পিতার কাছে মিনতি জানাই। সার্বজনীন প্রার্থনা। সহকারী পাল পুরোহিত, সহকারী ধর্মপাল, পরম শ্রদ্ধেয় বিশপ মহোদয়ের জন্য ঈশ্বরকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে প্রার্থনা করি বিশপ মহোদয়ের উপর ঈশ্বর যে গুরু দায়িত্ব দিয়েছেন তা পালন করতে ঈশ্বর যেন তাকে প্রজ্ঞা, জ্ঞান এবং সুস্বাস্থ্য, দীর্ঘায়ু দান করেন। ঈশ্বরের আত্মার শক্তিতে তিনি যেন আমাদের সঠিক পথে পরিচালনা করতে পারেন, এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। প্রার্থনা করি আমাদের মণ্ডলীর জন্য, বিশেষ করে পোপ মহোদয়, সকল বিশপ, যাজক, ব্রতধারিণী, ধারীগণ। ঈশ্বর যেন তাদের উপর মণ্ডলীকে পরিচালনা করার ও ঐশ্বরাজ্য বিস্তারের জন্য যে দায়িত্ব দিয়েছেন তা পালন করতে যেন শক্তি, সাহস ও অনুপ্রেরণা দান করেন, এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। প্রার্থনা করি আমাদের দেশের জন্য। আমাদের দেশ পরিচালনার কাজে যারা নিয়োজিত রয়েছেন তারা যেন সর্বদা যা দেশের জনগণের জন্য মঙ্গল ও কল্যাণকর তা চিন্তা ও পরিকল্পনা করে দেশকে সার্বিক উন্নতি ও প্রগতির দিকে নিয়ে যেতে পারেন, এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি যারা বিভিন্নভাবে বিভিন্ন স্থানে অসুস্থ রয়েছেন,
বিশেষভাবে যারা সুস্থতার জন্য প্রার্থনা চেয়েছেন তাদের জন্য। আমাদের প্রার্থনা এবং ঈশ্বরের ভালোবাসার স্পর্শে তারা যেন সকলে সুস্থ হয়ে ওঠেন, এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। প্রার্থনা করি আমাদের সকলের জন্য। আমরা যেন ঈশ্বরের ইচ্ছাকে আমাদের জীবনে প্রতিদিন পালন করে প্রকৃত খ্রিস্ট ভক্তের মতো জীবনযাপন করতে চেষ্টা করি। ঈশ্বর যেন আমাদের হৃদয় ও মন আলোকিত করেন, আমাদের আশীর্বাদ করেন, এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি বিশপ মহোদয়ের স্বর্গীয় পিতামাতা সহ আমাদের সকল মৃত আত্মীয় স্বজনের জন্য। মঙ্গলময় ঈশ্বর যেন তাদের সকলকে স্বর্গে অনন্ত শান্তি প্রদান করেন, এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের অন্য উদ্দেশ্য সকল নীরবে আমরা ঈশ্বরের কাছে নিবেদন করি। মঙ্গলময় পিতা, তোমাদের বিশ্বাস এবং প্রত্যাশা রেখে আজকের এই পূর্ণ পুজো অংশগ্রহণ করে আমরা আমাদের প্রার্থনা সকল তোমার কাছে নিবেদন করেছি। তারপর আমাদের অন্তর অনেক প্রার্থনা রয়েছে, সবই তুমি জানো। সদয় আমাদের ব্যক্ত সমস্ত প্রার্থনা তুমি আমাদের মঙ্গলার্থে এবং তোমার মহিমা বৃদ্ধি কল্পে পূরণ করো। প্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে।
সংসারে খুঁজি তোমার বারে 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 দাও তোমার আমারে নাম আমারে নাম আমি তোমার তুমি একটি কিছু মুছে যাবে সবই শেখা কিছু মুছে যাবে আপনারা প্রার্থনা করুন যেন আমরা আপনাদের এই যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। হে পরমেশ্বর, তোমার দিব্য শক্তিতে আমাদের সকল ধর্মক্রিয়া সার্থক হয়, সে কথা মনে রেখে আমরা তোমার প্রণয় করি। যাদের তুমি রাজকীয় যাজকত্বের মর্যাদায় ভূষিত করেছ, তাদের সভাকর্ম যেন মহাযাজক সৃষ্টির আত্মোৎসর্গের মতো তোমার চরণে গ্রহণীয় হয়। এই মিনতি জানাই প্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনি হৃদয় উত্তোলন করুন। আসুন আমরা ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে প্রভু, পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে সর্বস্থানে তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যি বিহিত ন্যায্য সমীচীন কল্যাণকর। কারণ আমরা জানি এ তোমার অপার মহিমাজি, তোমার ঐশ্বরত্ব গুণে তুমি নশ্বর মানবের সহায় হয়েছ। আমাদের নশ্বরতা হতে তুমি বয়ে আনো আমাদের পরিত্রাণ। পতিত জনের পতনের কারণ যেখানে, সেখানে করো তুমি তার মুক্তির সাধন। তারে দ্বারা স্বর্গদূত বাহিনী তোমার সাক্ষাতে নন্দিত মনে নিত্য তোমার মাহাত্ম্যের পরে আরাধনা অনুনয় করি, যেন আমরা তোমারই আশ্রয়ে তাদের সাথে সমস্বরে গভীর উল্লাসে গাইতে পারি অবিরাম মহিমা গান।
সত্যি হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। প্রণয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মাচরণ উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টে দেহ রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে ত্রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্যভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা আমার রক্তের পান পাত্র, নতুন ও শাশ্বত সন্ধি রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থী তোমরা এ অনুষ্ঠান করো। আসুন বিশ্বাসের রহস্য ঘোষণা করি। অতএব প্রভু তার মৃত্যু পুনরুত্থানের স্মরণোৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি মুক্তিদায়ী পান পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতেও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। বিনতি করি খ্রিস্টের দেহরক্ষের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের আর্চবিশপ বিজয়, বিশপ থিওডোনিয়াস, বিশপ সুব্রত এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তুলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিও। প্রণয় করি আমাদের সকলের প্রতিও সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, তার স্বামী ধন্য যোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রতিভাজন সকল সাধুসাধ্বীর সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টের দ্বারা। তার দ্বারা, তার সঙ্গে, তারি মধ্যে পবিত্র আত্মার সংযোগে যে পিতা করুন সমস্ত তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে।
মুক্তি আদেশে মৎস্য শিক্ষায় প্রবুদ্ধ হয়ে আমরা নির্ভয়ে বলি, হে আমাদের স্বর্গস্থিত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন তোমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে করিতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। এই প্রণয় করে সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রশ্নে প্রথম আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সে পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলী বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রশ্নে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভুর শান্তি সর্বদা আপনাদের সকলের মধ্যেই বিরাজ করুক। আসুন আমরা পরস্পরকে খ্রিস্টের শান্তি প্রদান করি। এই দেখুন ঈশ্বরের মেষশাবক, তিনি বিশ্ব পাপহর। ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত।